সালাম আলাইকুম। বিএনপি খুব সহজ সরল, একদিকে যেমন সহজ সরল, আরেকদিকে হচ্ছে গরল। গরলটা হচ্ছে কোন দিকে দেখেন, এই যে এই কাজকর্মগুলো করবে। শিশিরমণি বলতেছিল যে আমি জীবনে কল্পনাও করি নাই, বা আমি একটা ধাক্কা খাইছি যে মানে বিএনপি আমাদের সাথে এরকম করবে বা জুলাই সনদ নিয়ে এরকম করবে। তো সম্ভবত এটা তো আবার যে জুলাই সনদ আবার কোর্টে যাচ্ছে। তো বিএনপি মনে করলো যে না থাকে, এটা আমাদের গাড়ে না রেখে এটা কোর্টের গাড়ে ফালাই দেই। তো এই যে 25 তারিখই মনে হয় সম্ভবত গতকালকেই বা দু একদিনের আগে পরে হবে, যদি না আমার ভুল না হয়। আপনার এটার শুনানি ছিল, হ্যাঁ। আবার নতুন করে শুনানি, যেটা মেনে নিচ্ছে বিএনপি সেটা নিয়ে তারা আবার শুনানি করতে আসছে। আচ্ছা, ভালো কথা, করেন, শুনানি করেন, আপনাদের মনে করেন যে আপনার মন মতো করেন। সেটার আবার রায় দেখেন ঘুরাইয়ে সেটা আবার 1 তারিখে নিয়ে গেছে, মার্চ মাসের 1 তারিখে নিয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে কি হবে, বুঝতেই পারতেছেন যে কি হবে। আসলে দেশটার মধ্যে হয়েছে কি, যে আমাদেরকে কখনোই কেউ শান্তিতে থাকতে দিবে না যতদিন পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী কোনো একটা কান্ট্রি আমাদের উপরে যখন মানে হাত দিয়ে রাখবে মাথার উপরে, বুঝছেন? পারবেন না। বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, ওদের ফার্স্ট চয়েস তো হচ্ছে আওয়ামী লীগ। আমি একটা কথা বলি এখানে, কেন আজকে এই এই ভিডিওতে আমি বলে যাচ্ছি কথাটা, আপনাদের সাথে মিশবে, আপনাদের সাথে খাবে, আপনাদের সাথে চলবে, ঠিক আছে? তারপরে ওই যে আপনাদের পাতের মধ্যেই বিষ মিশাই দিয়ে আপনাকে মেরে ওই 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 পথটা সে নিয়ে নিবে। তার নাম হচ্ছে ওই দলটা। হ্যাঁ, যেভাবে আপনার বাবাকে মারা হয়েছিল 15 দিন পরে, জাস্ট জিয়াউর রহমান বলছিল যে কেন সবাই রাজনীতি করবে এই দেশের মধ্যে। তারেক রহমান সাহেবের গ্যাথারটা আমি বলতেছি কথাগুলো, যে সবাই রাজনীতি করবে। তখন হাসিনা বলছিল যে আমি দেশে আসতে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমাকে মেরে ফেলতে পারে। জিয়াউর রহমান বলছিল আমি নিজে গিয়ে আপনার এয়ারপোর্ট থেকে আনবো। জিয়াউর রহমান নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে ওনাকে নিয়ে আসছে। হাই রে বেচারা। মানে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের দেশে যাদের মধ্যে দেশপ্রেম ছিল, তারেক রহমান সাহেব, আজকে যদি আপনার মা কেউ ফলো করেন, হ্যাঁ, আপনার বাবার কথা নয় বাদই দিলাম, উনি অনেক আগে 81-এ মারা গেছে। তো আপনার, আমার ভুল হতে পারে, সরি, 81-ই। তারপরে আমি আপনি যদি আপনার মা কিছুদিন বলছে যে, যখন বলছে যে আওয়ামী লীগ হচ্ছে একটা নির্লজ্জ দল। আওয়ামী লীগ ভাই আপনার উপরে খেপেন না, কারণ হচ্ছে কি যে বিএনপি যারা করে তাদের উপরে খেপেন। আওয়ামী লীগ হচ্ছে একটা নির্লজ্জ দল, হ্যাঁ। মানে খালেদা জিয়া বলছে যে, আবার বলছে যে বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সাথে এই হাসিনা জড়িত, এই হাসিনারে ধরেন, এই হাসিনারে ধরলে সবকিছু বের হয়ে যাবে। আমি যদি কথাগুলো মিথ্যা বলে থাকি বা যদি ফ্লাটারি করে থাকি, এখানে আপনি আমাকে এসে কমেন্টসে জানাই যায়েন। আমি একদম প্রুফ দিয়ে আপনাকে আমি বলতেছি কথাগুলা। আমি কখনই প্রুফ ছাড়া কথা বলি না, কখনই রেফারেন্স ছাড়া কথা বলি না। এতটুকু ব্যাপারে অন্তত এনশিওর থাকবেন। তো আমি এটাই বলতে চাচ্ছি যে খালেদা জিয়া স্বয়ং বলে গেছিল, আজকে তারেক রহমান যেই আপনার দ্বিধাদ্বন্দ্বহীন সিদ্ধান্তগুলো নিচ্ছে, এবং দেখেন প্রশাসনের রদবদল করে দিচ্ছে, সেনাবাহিনীতে পর্যন্ত রদবদল করে দিচ্ছে। আজকে খালেদা জিয়া থাকলে হয়তো বা এই জিনিসগুলো হতো না, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।